নিজে মে আমার আব্বা, নিজে মে আমার আব্বা, নিজে মে আমার আব্বা, নিজে মে আমার কি করে 2023 সাল শুরু হওয়ার আগের দিন টিকটকাররা যে কথাটা বলে। আসসালামু আলাইকুম গাইস। 2022 সালে কিছু করতে পারলাম না, 2023 সালে নতুন রূপে দেখবেন ইনশাআল্লাহ। এইবার 2024 সাল শুরু হওয়ার আগের দিন টিকটকাররা যে কথাটা বলে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, 23 সালে ভয়ঙ্কর রূপে ফিরছি, 24 সালে আর ভয়ঙ্কর রূপে ফিরুম, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন আবার 2025 সাল শুরু হওয়ার আগের দিন টিকটকাররা যে কথাটা বলে। আসসালামু আলাইকুম ভাইরা, 24 সালে তো নতুন রূপে ফিরছি, 25 সালে আর ভয়ঙ্কর ভাবে ফিরুম। পুষ্পা ভাই আনোয়ার ভাই তো প্রতি বছর নতুন নতুন রূপে কিছু দেখায়, আপনি কিছু দেখান। ঠিক আছে, ওখানে গিয়ে ক্যামেরা ধর। কিছু মানুষ দেখতেছে প্রতি বছর নতুন নতুন রূপে। ভাই নিজাম ভাই নাকি আপনাকে ট্রেড করে একটা ভিডিও বানাইছে, এখন আপনি কিছু করেন কি? টিকটকার আনোয়ার ভাই অপমান করছে, ওরা নিজে মেরে এত বড় ক্ষমতা, আর আমি কিছু একটা দেখাই দিছি। আজকে একটা এটা ফয়সালা হবে, আমার টিকটকে যত ফ্যান ফলোয়ার আছে সবারে ডাক দে, আজকে একটা সমাবেশ হবে। ওর এত বড় সাবাস, ওর টিকটকার নাম অপমান করে, আমারও অপবাদ দেয়। চল ঠিক আছে। তোমাদেরকে এখানে যে কেন ডাকছি, ইউটিউবের নিজের নাকি আমার চোদ্দোর ভিডিও বানাই। তোমরা তো জানো আমার টিকটকে, ফেসবুক, ইউটিউবে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার, তাদের তোমরা আমার এক দেখে এখানে সারা দিয়ে আসছে। আমি একটু আপনার ভক্ত, আপনি নিজাম ভাই নিয়ে ভিডিও বানাইছেন, ওই কারণে আমি ফিরতে এসেছি। তুমি যে নিজামের ভক্ত, সে নিজামের যে কট খেয়ে বিয়ে করছে, এটা কি তুমি জানো? ও যে বিয়ে করছে, আপনি এটা প্রমাণ দিতে পারবেন? ও যে বিয়ে করছে, এটা যদি প্রমাণ দেখতে চাও তাহলে ওর বাড়ি যাও। ওর কাছে তো কাপল ব্লগার আর টিকটকদের ফসানো ছাড়া কোনো কন্টেন্ট নাই। বাংলাদেশে যদি কাপল ব্লগার আর টিকটকার না থাকতো তাহলে ও কোনো ভিডিও করতে পারতো না। আর ভাই আপনারা বউ নিয়ে যেগুলো শুরু করছেন, এগুলো কি ভালো? নিজাম ভাই তো এগুলো নিয়ে প্রতিবাদ করলে নিজাম ভাই খারাপ। আর ভাই আপনার বউর যে দুইটা পম্পম আছে, ওগুলা দেখলে তো মানে বাথরুমে চলে যায়। আর এখনকার যুগে এগুলো কোনো ব্যাপারই না। এইভাবে যদি ভিডিও না করি তাহলে কি ভিডিও ভাইরাল হইব? তাহলে রাত্রে বেলা যেগুলো করেন ওগুলো ভিডিও করে আমাদেরকে দেখান। আর ভাই এগুলো বাদ দেন, এগুলো তো পার্সোনাল বিষয়। চলেন নতুন কথায় ফিরে আসি। আর যবে দেখে যে আমি টিকটক ছিল না, তবে থেকে এই আনোয়ার টিকটক চালাইছে। ধরুন আপনি কি করছেন আমরা দেখছি, 3 বছর আগে যে পাবলিকের হাতে গাড়ি নিয়ে দেশ থেকে পলায় গেছেন। আসলে তো আমরা কার ভক্ত? আমার ভক্ত নাকি নিজামের ভক্ত? আমরা নিজাম ভাইয়ের ভক্ত। তাহলে তোমরা আমার কথা মতে এখানে কেন এসেছো? তোমার ভিডিওতে আসছি। ভাই আমার বাড়ি না ভাই, আমার ভজনে অস্ট্রেলিয়ার গাড়ি রাস্তা করে দিয়ে দেবো ভাই। অস্ট্রেলিয়ার গাবি পাইছি, ওর দিকে মরে সাজি দে। যা তুই করে খাইছি আজকে, তোরা আমার সরলতা পাই এভাবে পিড়েছস। আমি এর জবাব দুমু, দেখবি ভিডিওর মাধ্যমে জবাব দুমু। আর তুই নিজামের ভক্ত, নিজামের কি অপমান করি নেক্সট ভিডিওতে দেখবি। কিরে তোরা আমার ইয়ানে একলা তুই এখন দুইটা ইয়ানে মোবাইল টিপস। ওরা নিজামের ভক্ত হয়ে আমার লগে ধরলাম বেয়ামেনি করছে, তোরা তো আমার ভক্ত, তোরা আমার লগে কেমনি বেয়ামেনি করলি? আমার একটা দিয়ে চলেছে, তোরা আমার মায়েরা সব ফাটাই লাইছি। সরি ভাই, সরি, এরকম আর ভুল হবে না, সরি ভাই। এগুলা বাদ দে, সমাবেশের ভিতরে আর কিছু করা যাবে না, ওর ভক্ত বেশি। যা করতে হবে ওকে অনলাইনের ভিতরে করতে হবে। চল ভাই আপনার লইয়া আনোয়ার ভাই সমাবেশ করতে গিয়ে মার খাইছে, এখন কি আপনি আপনার অডিয়েন্সের জন্য কি কোনো সমাবেশ করবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা সমাবেশ বসাও, যাও আমি আসতেছি। নিজাম ভাই, নিজাম ভাই, নিজাম ভাইয়ের ভয় নাই, ইউটিউব সারি নাই। নিজাম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নিজাম ভাই, নিজাম ভাই, নিজাম ভাই, নিজাম ভাই, নিজাম ভাইয়ের আগমন শুভেচ্ছার সাগর। নিজাম ভাই চাই কি টিকটকারদের অশান্তি। বসো তোমরা, বসো বসো। আজকে যে গানে সমাবেশ ডাকা, তোমরা হয়তো জানো যে টিকটকার আনোয়ার সাথে আমার অনেক বড় একটা ঝগড়া লাগছে, ঠিক আছে? আর তোমরা হয়তো জানো যে টিকটকার আনোয়ার অলরেডি আমার নিয়ে একটা সমাবেশ করছে, আর ওই সমাবেশে আমার নিয়ে কথা বলছে দেখি আমার ওই যে অডিয়েন্স যারা আছে তারা মাইরও দিছে।
হ্যাঁ ভাই, আমরাই ছিলাম ওই সমাবেশ, আমরাই ওরা মারছি, আমাদের বিরুদ্ধে কথা বলতে দিবে। হ্যাঁ ওটা আমি জানি, ওটা আমরা বলতে হবে না। আমি জানি যে আমার অডিয়েন্স আমরা অনেক ভালোবাসি, ঠিক আছে? আমার ভালোবাসি বিদেশ তারই পরিণতি, ঠিক আছে? আর আমি তোমাদেরকে শুধু এখানে একটা কথা বলার জন্য আনছি, আমার যত অডিয়েন্স আছে তারা শুধু আমার অডিয়েন্স না, আমার কোনো ফলোয়ার নাই, কোনো ভিউ নাই, কোনো কিছু না, তারা আমার সবাই ভাই, ঠিক আছে? ভাই বাইরে সাপোর্ট করে, হ্যাঁ এটা বলতে হয় না। হ্যাঁ ভাই, এই জন্য তো আপনারা একটা সাপোর্ট করি, আপনার প্রত্যেকটা ভিডিও দেখি, লাইক কমেন্ট শেয়ার করি, আর ওর ভিডিওতে লাইক গালি গালাজ করি, সব পুরোটাই ফেলাইছি ভাই। না না, গালিগালাজ করার প্রয়োজন নাই, কারণ আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি তার ভিডিওটা দেখো, তারা একটা কমেন্ট করো, তাহলে তার ভিডিওতে রেসপন্স একটু বেশি হয়ে যায়, ঠিক আছে? তারা তো চাই এগুলা, তারা বেশি কিছু চায় না, তারা চায় তাদের ভিডিওতে ভিউ হোক আর কমেন্ট বাড়ুক, ঠিক আছে? এগুলা কোনো সময় করবে না। যদি আমার বিরুদ্ধে কোনো কিছু বলো, যদি মনের ভিতরে গালি আসে, গালিগুলো মনের ভিতরে রাখি দিবা, তারপর তাদের ভিডিও দেখবা না বা কমেন্ট করবে না, ঠিক আছে ভাই? ঠিক আছে, তো যাই হোক, সে যত পর্যন্ত পারে সে করে যাক, আমাদের এখানে কোনো মাথা ব্যথা না, ঠিক আছে? আর তোমরা কোনো গালিগালাজ করবে না, কোনো কিছু করবে না, তোমরা শুধু দেখবা, আর আমিও তেমন কোনো কিছু করার নাই আমার, ঠিক আছে? সে যত ভালো করুক, এটা তার ইচ্ছা। আচ্ছা যাই হোক, আরেকটা কথা হচ্ছে, আমার নেক্সট যে ভিডিওটা আসতেছে ওইটা সম্পূর্ণ তারা নিয়ে, ওই ভিডিও তারা একদম কাঁপাইয়া দিচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে, তার তো বউ কিরকম জানোই, তার তো অলরেডি বউ ব্যবসা আছে, তো ওটা নিয়ে আমার একটা স্পেশালি ভিডিও আসতেছে, তোমরা সবাই ওটার জন্য অপেক্ষা করবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন তোমরা বাড়িতে যাও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, ঠিক আছে? ভাই ভাই, ইউটিউবার নিজাম ভাই নাকি আপনাকে নিয়ে একটা সমাবেশ করছে, ওর তো অনেক জনসংখ্যা বেশি, ও আপনাকে সবাই মিলে দুইয়া দিছে। কি গস, নিজে মেরে এত বড় সাহস, আমাদের সমাবেশ করে, এখনই কি আমরা ধরো অনলাইনে দিয়ে দেবো? ঠিক আছে, নিজে মেরে অডিয়েন্সদের কি বলতেছি, নিজে মেয়ে তোকে আব্বা লাগে যে আমার বিরুদ্ধে কথা গস? হ্যাঁ, নিজে মেরে অডিয়েন্সের জন্য স্পেশাল একটা ভিডিও আইতেছে, তোরা রেডি থাকিস। তোরা যে নিজে মেরে এত সাপোর্ট করস, তোরা কি বলি গেছস যে নিজে মেয়ে খাঙ্গির বলা কটকে বিয়ে করছে? তোরা যে নিজে মেরে এত সাপোর্ট করস, তাহলে নিজের বাপের বাপ না ডেকে নিজে মেরে যা আব্বা গো, নিজে মেমার আব্বা, 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 নিজে কি নিজের নতুন আব্বা? ও সরি, আমার দ্বারা এটা হবে না, আমার বাথরুমে যাচ্ছে, আমি বাথরুমে যাই। এমন একটা মানুষের সাথে কাজ করে নিজের মান ইজ্জত টিকে না, তো ওর সাথে কাজই করবো না। দেখেন ভাই, আমি নিজের বেলা বিশাল একটা fan। আমি যেখানে যাই সেখানে নিজের বাইরে দেখি, এই জন্য আমি বাথরুমে নিজের বাইরে দেখি, নিজের বাইরে ছবিটা রাখছি, দেখেন কি করে। নিজের বেলা আমি বিশাল একটা ফ্যান, আমি অনেক ভক্ত, আমার অনেক ভালোবাসি, এই জন্য আমি যেখানে যাই ওনার কথা মনে পড়ে। আমি জানি সকালবেলা বিকেলবেলা আমার বাথরুম ধরে, এই জন্য আমি আমার ছবি বাথরুমে রেখেছি, এমনকি বাথরুমের ভিতরে তার আগে আমি তার ছবি রেখেছি, দেখেন কমেডির ভিতরে। দেখেন আমি এখন তার ছবি করে ইস্যু করবো। আপনারা তো দেখছেন আমি তার কত বড় ফ্যান, আপনারা যদি নিজের বাইরে ফ্যান হয়ে থাকেন তাহলে আমার মতো একই কাজ করেন, টয়লেটে ছবি লাগাবেন, বাথরুমে ছবি লাগাবেন, ঠিক আছে? আল্লাহ সবাই ভালো থাকবেন।